নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখতে পারবো উর্মি আর জয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দীপা যখন খাবার পরিবেশন করছিল তখন উর্মির ছেলে দীপ সেখানে খেতে বসেছিল। উর্মি আর জয় একটা ব্যাগ নিয়ে বাইরে আসে আর দীপকে বলে, দীপ উঠে এসো, আমরা আর এখানে থাকবো না। তখন সূর্য বলে, এটা তুমি কি বলছো? উর্মি বলে, হ্যাঁ আমরা এখানে আর থাকতে পারবো না। জয় বলে, দাদা আমাদের এখানে থাকতে একটু সমস্যা আছে, আমরা এখানে থাকতে পারবো না। এই বলে দীপকে ডাকলে দীপ আসতে চায় না। দীপ বলে, আমি মাসিমণি আর জ্যাঠাইয়ের সাথেই থাকতে চাই, আমি যেতে চাই না। যখন উর্মি রেগে গিয়ে ভীষণ জোরে একটা থাপ্পড় মারতে যায় দীপের গালে, তো ঠিক তখনই দীপা কিন্তু উর্মির হাতটা ধরে নেয়। দীপা রেগে যায়, উর্মিকে বলে, উর্মি তুই কি চাস সেটাই বল, আর সেটাই আমি করব। আমি তোর দিদি হয়ে তোর মনের ইচ্ছে পূরণ করব। তখন উর্মি কিছু না বললেও দীপা তার মুখ দেখে অনেক কিছুই বুঝে যায়। জয় কিছু বলতে চাইলে দীপা তাকে থামিয়ে দেয় আর বলে, আমি তোমার সাথে নয়, আমি উর্মির সাথে কথা বলছি ভাই, এর মধ্যে তুমি কথা বলো না। তারপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলে, সাক্ষ্যদীপ স্যার, আমি আপনার যে জবের জন্য আমাকে বলেছিলেন আমি সেটা করতে পারবো না। আমি চাই না এই জবের জন্য আমার পরিবার ভেঙে যাক। আমি ঘর সংসার সামলাবো, আমার বোন যা ইচ্ছে তাই করতে পারুক, আমি তাকে বাধা দিতে পারি না। আমি চাই না আমার পরিবারটা ভেঙে যাক। দীপাকে জয় বলে, তুমি যেই বুদ্ধিটা উর্মিকে দিয়েছো সেটা কি ঠিক করেছো? একদম ঠিক করোনি। তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে কোথায় দাঁড়াবে? রাস্তায় দাঁড়াবে? আমি বেঁচে থাকতে সেটা হতে পারে না। উর্মিকে দীপা বলে, বোন তুই আজ থেকে আমার সাথে বিগ বং রেস্টুরেন্টে যাবি, আমার পার্টনার হিসেবে তুই কাজ করবি, নিজেকে প্রমাণ করবি, নিজেকে প্রতিষ্ঠিত করবি। তুই নিজেকে কেন এত অবলা ভাবছিস? তুই নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবি। হঠাৎই দেখা যায় থানা থেকে সূর্যর কাছে একটা ফোন আসে পুলিশ অফিসারের। পুলিশ অফিসার সূর্যকে বলে, আমরা একটা খারাপ খবর দিতে চলেছি। সূর্য বলে, কি? বলে, আমরা যখন কুমারকে অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করছিলাম ঠিক তখনই পুলিশের চোখ এড়িয়ে পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে কুমার সেখান থেকে পালিয়ে যায়। আমরা তাকে খোঁজার চেষ্টা করেছি অনেকবার, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, সে নিজেকে গা ঢাকা দিয়েছে। একথা শুনে চিৎকার করে বলে সূর্য, সেটা কিভাবে সম্ভব? কুমার বাইরে থাকা মানে আমাদের বিপদ। ও নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা করছে আমাদের ক্ষতি করার, ওকে ধরার ব্যবস্থা করুন। দীপা বলে, ডাক্তারবাবু কি হয়েছে? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? সূর্য কথাটা ঘুরিয়ে নেয়, কারণ দীপা অনেক চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিল, আর কোনো চিন্তা তাকে দেওয়া যাবে না। তাই সূর্য বলেন, আসলে আমার কাজের জায়গা থেকে ফোন এসছে, একটু সমস্যার মধ্যে ছিল তো, আমি ম্যানেজ করে নেব। তখন এটা বলে সূর্য পাশ কাটিয়ে বাইরে চলে যায় পুলিশ অফিসারের সাথে কথা বলতে। দীপা উর্মিকে নিয়ে বিগ বং রেস্টুরেন্টে আসলে দীপা গেস্টদেরকে ভিতরে বসায় এবং তারা কি খেতে চায় সেটা দেখায়। আর সাক্ষ্যদীপ বলে, এইভাবেই সবাইকে ভিতরে আনতে হবে, তাদের কেয়ার করতে হবে, তারা কি খেতে চায় সেটা বুঝতে হবে। উর্মি মনে মনে ভাবে, আমি বাড়িতে নিজেই নিজের কাজ সামলে উঠতে পারি না, বাড়িতে ঠিক মতো কাউকে কেয়ার করতে পারি না, আর এখানে তো এত লোক, আর প্রফেশনালি সেটা করতে হবে, আমি কি পারবো? দীপা উর্মিকে দেখে ভাবতে থাকে, উর্মি নিশ্চয়ই কিছু ভাবছে। তখন দীপা উর্মির কাছে এসে বলে, কি ভাবছিস? তখন উর্মি বলে, এত লোক, আমি কি ঠিক মতো পারবো? তখন দীপা বলে, কেন, আমাকে দেখে শিখবি আমি কিভাবে করছি, আর এটা খুব ইজি ব্যাপার। নন্দা বলে, উর্মি 6 নম্বর টেবিলে মাটন থালি আর 9 নম্বর টেবিলে ভেজ থালি দিয়ে আসো। উর্মি বুঝে উঠতে পারে না, উর্মি ঠিক উল্টোটা করে দেয়। উর্মি 9 নম্বর টেবিলে মাটন থালি আর 6 নম্বর টেবিলে ভেজ থালি দিয়ে আসে। যারা ভেজ খায় তারা নন ভেজ দেখে চিৎকার করে ওঠে আর উর্মিকে অনেক বেশি কথা বলতে থাকে, আর যারা মাটন থালি চেয়েছিল তারা ভেজ থালি দেখে উর্মিকে বকাবকি করতে থাকে। উর্মি বলে, আমার অনেকটা বড় ভুল হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। তখন সেই মহিলা বলে, চেঞ্জ করে দিচ্ছিস মানে? আমার ছেলে তো এই মাটনটা ধরে ফেলেছে, আমার ছেলেটা তো ছুঁয়ে ফেলেছে, আমাদের তো অনেক বড় ক্ষতি করে দিলি তুই। এটা বলেই উর্মিকে চড় মারতে গেলেই দীপা এসে হাতটা ধরে ফেলে আর দীপা সবার সামনে সরি বলে। তখন সেই মহিলা বলে, এই চাকরানি আমাকে শেখাতে এসেছে যে কোনটা ঠিক কোনটা ভুল। তখন দীপা বলে, এখানে কেউ চাকর বা নকরানি নাই, এখানে সবাই মানুষ, আমরা সবাই কাজ করতে এসেছি। খেতে আসা মহিলা উর্মিকে দেখে ভীষণভাবে অপমান করে আর উর্মিকে বলে, শুধু দেখতে সুন্দর হলেই হয় না, কাজও কিছু জানতে হয়। এটা বলে সেখান থেকে চলে গেলে উর্মিকে দীপা বলে, চল ঘরের মধ্যে চল, আমার তোর সাথে কথা আছে। উর্মি দীপার হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, এই সব কিছুর পিছনে তুই দিদি, তুই আমাকে ছোট করতে এখানে এনেছিস, অপমান করতে এখানে এনেছিস। আমি যখন বাড়িতে রান্না করতাম তুই তখন আমাকে কিচেনে ঢুকতে দিতিস না, আর এখানে আমাকে দিয়ে এই কিচেনের কাজ বাজ করাচ্ছিস, রেস্টুরেন্টের কাজ করাচ্ছিস, এই সব কিছুর পিছনে তুই আছিস দিদি। রূপা বলে, কাকিয়া তুমি এমনভাবে বলো না। তখন
তোর মা আমাকে সবার সামনে ছোট করার জন্য এখানে নিয়ে এসেছে। দীপা তার কাকিয়াকে বোঝাতে গেলে উর্মি বলে দীপাকে, দেখ তোর মেয়েও আমাকে অপমান করছে সবার সামনে। এটা বলেই উর্মি সেখান থেকে বেরিয়ে যায়। দীপা আর রূপা উর্মির পিছন পিছন বাইরে চলে আসে। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকে ধন্যবাদ।